আলিফেতে আখেরাত শেষ বিচারের দিন, নেক কাজে বদলা সে যে পাবে হে মুমিন। ঠিক কি না? আলিফেতে আখেরাত শেষ বিচারের দিন, নেক কাজে বদলা সে যে পাবে হে মুমিন। বাতে বাইতুল্লাহ শরীফ আল্লাহ পাকের ঘর, ওহার দিকে ফিরে তোরা নামাজ আদায় কর। তাতে তাফসীর আল কোরআনের বাণী, তাফসীর করিলে বারে কুওয়াতি ঈমানি। সাথে সওয়াব এক হরফের তোরে, এক হরফে পড়িলে সব 10 গুণ বাড়ে। জিম্মেতে জিহাদ ধর্মযুদ্ধ হয়, জিহাদ করে মারা গেলে শহীদ তারে কয় সুবহানাল্লাহ। মজা লাগছে না? কত মজার পড়া! এরে আমার যুবক ভাইরা, আমার মা মহিলারা, কত সুন্দর সুন্দর পড়া। এই সুন্দর পড়া যদি পড়াইতে চান, আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান, মেয়েটাকে মাদ্রাসায় পড়ান, দেখবেন কত সুন্দর সুন্দর পড়া, সুন্দর সুন্দর পড়া আপনাদেরকে শোনাবেন। নামাজের কথা বলবেন, তালিম দেবেন, আখিরাতের কথা আপনাদেরকে বলবেন। মা, এই কাজগুলো করা যাবে না। আমরা কোরআন হাদিসে পড়েছি, এই কাজগুলো যদি করি, আমরা যদি মিথ্যা কথা বলি, আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হবেন। আমরা যদি সুদ খাই, আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হবেন। আমরা যদি ঘুষ খাই, আল্লাহ তাআলা আমাদের উপর গজব দিবেন। আমরা যদি গুনাহ করি গো, আল্লাহ তাআলা আমাদের প্রতি লানত হবে, লানত হবে। এর মানুষ, আমি আপনাদেরকে কি বলবো গো, কি বলবো? আমরা সকলে জানি নামাজ না পড়লে কত গুনাহ হবে, কিন্তু সুদ খাইলে কত গুনাহ হবে জানি। আরে আমরা তো আপনাদেরকে বয়ান করতে থাকি, আরে হুজুর এগুলো আমরা জানি, কিন্তু আমাদের আদর্শ হলো, আমাদের হক হলো আপনাদের কাছে কি বলে দেওয়া। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, নবীজি বলেন আমার পক্ষ থেকে একটি বাণী তোমরা পৌঁছে দাও। কিন্তু আমল করার দায়িত্ব আপনাদের, আমাদের, কিন্তু বলার দায়িত্ব কি আমাদের। আল্লাহ আমরা যেন হক পথে চলতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই কোরআন যারা পড়বে, কোরআন যারা পড়বে, আল্লাহ তাদের সম্মান দান করবেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আমার উম্মত শোনো গো, কেউ যদি আলিফ লাম মিম পড়ে, কি আলিফ লাম মিম পড়ে, আমার মালিক এই আলিফ লাম মিম 3টে হরফ পড়ার কারণে সাথে সাথে তার আমল নামায় 30টা নেকি জমা করে দিবেন না। সুবহানাল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. قال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपने शुआओं पर पैगाम, सूरज ने दिया अपने शुआओं पर पैगाम. दुनिया है अजब चीज़ ख़ुबी सुबह ख़ुबी शाम. दुनिया है अजब चीज़ ख़ुबी सुबह ख़ुबी शाम. आशिक हो बरादर शहंशाह दो आलम,
आशिक हो बेरादर शाहिन शाहिदु आलम सुन्नत की पैरवी करते हो हर चहर तुम सुन्नत की पैरवी करते हो हर चहर तुम। अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া তান আদায় করছি যে আল্লাহ জাল্লা শানহু আমাকে আপনাদের সকলকে আজ ঐতিহ্যবাহী ঐতিহাসিক চরলহনিয়া পশ্চিম পাড়া ফয়জুল উলুম মহিলা মাদ্রাসার কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা বৃন্দ এবং দূর দূরান্ত থেকে ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমার অন্তঃস্থল থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আমি আপনাদের সম্মুখে যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত যে হাদিসটুকু পাঠ করেছি, মনিব যদি আমাকে তৌফিক দান করেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে বলতে চাই, আজকের যে মাহফিল, এই মাহফিলে যারা আসবেন, যারা বসবেন এবং যারা এই মাহফিলের সময় দিবেন, কারো কোনো লস হবে না, বিন্দু মতো লস হবে না। এখানে বসতে সওয়াব, এখানে বসার পর যদি সময় দেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, তারপরে সওয়াব। অর্থাৎ কোনো মুসলমান ইমানদার ব্যক্তি যদি, কোনো মুসলমান ব্যক্তি যদি এই মাহফিলে আসেন, বসবেন, তাদের কোনো লস হবে না, ক্ষতি হবে না, বরঞ্চ তাদের আমল নামা আল্লাহ তাআলা সওয়াব নেকি দিতে থাকবেন। সুবহানাল্লাহ। এই মাহফিলে এসে যদি কোনো বান্দা সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, তার অনেক সওয়াব। দুরূদ শরীফ পড়ে, জিকির করে, অনেক সওয়াব। একবার যদি সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় অনেক নেকি দান করবেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বসে বসে খেজুরের গাছ লাগান। মায়ার নবী, দয়ার নবী দেখে ফেললেন, আমরা আবু হুরায়রা, তুমি বসে বসে তুই কি করো, বসে বসে কি করো? আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা জবাব দেন, নবী আমার, ও নবী গো, আমি বসে বসে খেজুর গাছ লাগাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, তখন নবীকে বলতে লাগলেন, নবী আমার, আমি আবু হুরায়রা সাহাবী বসে বসে খেজুরের গাছ লাগাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জবাব দেন, মায়া নবী, দয়া নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন বলেন, আমার সাহাবী, তুমি বসে বসে খেজুর গাছ লাগাও, আমি নবী কি তোমাকে এর চেয়ে উত্তম গাছ লাগানোর উপায় বলে দেব কি? আল্লাহ নবী বিশ্ব নবী যখন বললেন, আরে আবু হুরায়রা শুনো, আমি নবী কি তোমাকে এর চেয়ে উত্তম গাছ লাগানোর উপায় বলে দেব কি? মায়া নবীর সাহাবী আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার, এর চেয়ে উত্তম গাছ লাগানোর উপায় কি আপনি আমাকে বলে দেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, এ আমার সাহাবী, শোনো শোনো, তুমি যদি বসে বসে তুমি যদি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য একবার সুবহানাল্লাহ পড়ো, একবার আলহামদুলিল্লাহ পড়ো, একবার আল্লাহু আকবার বলো, অনেক সব আল্লাহ তাআলা তোমার আমলনামায় জমা করে দিবেন। এর আবু হুরায়রা, আল্লাহকে পাওয়ার জন্য যদি একবার দিল থেকে, মন থেকে, ইখলাসের সহিত একবার সুবহানাল্লাহ পড়ো, আমার দয়ার মালিক
মালিক তোমার আমল নামে জান্নাতে একটা গাছ বপন করে দিব না সুবহানাল্লাহ। সাহাবী আবার জিজ্ঞাসা করতে লাগলেন, ওগো মায়ার নবী, আমি যদি দৈনিক 100বার সুবহানাল্লাহ পড়ি, এর বিনিময়ে কি আমার আল্লাহ 100টা গাছ বপন করে দিবেন? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, এরে সাহাবী আমার শোনো, তুমি যদি আল্লাহকে পাওয়ার জন্য গো দৈনিক 100 বার সুবহানাল্লাহ পড়ো, দিল থেকে মন থেকে শুধু আল্লাহকে পাওয়ার জন্য, দয়ার মালিক তোমার আমল নামে 100টা গাছ বপন করে দিবেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে আরজ করতে লাগলেন, ওগো আল্লাহর নবী, সেই গাছটা কেমন বড় হবে, সেই গাছটা দূরত্ব কেমন হবে? নবীজি উদাহরণ দিয়ে বললেন, আরে সাহাবায়ে কেরাম, গাছটা এমন বড় হবে জানো না, যে গাছটা এমন বড় হবে দ্রুতগামী একটা ঘোড়া যদি 500 বছর ওই গাছের নিচে দিয়ে দৌড়াতে থাকে, তারপরও ওই গাছের ছাপ পর্যন্ত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে যদি আমরা আসি, আমাদের তো কোনো লস হবেই না, শুধু আল্লাহ তাআলা আমল নামায় নেকি লিখতে থাকবেন সুবহানাল্লাহ। এখানে আসলে সুবহানাল্লাহ পড়ানোর সওয়াব। আমরা যদি সুবহানাল্লাহ অর্থ আমরা কি বুঝলাম? সুবহানাল্লাহ অর্থ আমরা এটাই বুঝলাম, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র। দুনিয়ার সমস্ত মানুষ কেউ যদি সুবহানাল্লাহ না পড়ে, কেউ যদি আলহামদুলিল্লাহ না পড়ে, কেউ যদি আল্লাহু আকবার না বলে, আল্লাহ তাআলা কোন লস হবে না। আমরা আল্লাহ তাআলা যদি গোলামি না করি, আল্লাহ তাআলা জিকির যদি না করি, ইবাদত বন্দেগী যদি আমরা একেবারে ছেড়ে দেই, দুনিয়ার সমস্ত মানুষ যদি একেবারে ইবাদত ছেড়ে দেয়, নামাজ রোজা কোরআন তেলাওয়াত জিকির সব কিছু ছেড়ে দেয়, তারপর আমার আল্লাহর কোন লস হবে না। আল্লাহ তাআলা যেমন আছেন আল্লাহ তাআলা তেমন থাকবেন। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র আছেন, পবিত্র থাকবেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলিয়া আমি আল্লাহ তাআলাকে পবিত্র ঘোষণা করলো, আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদেরকে বললেন যে হে আসমানের ফেরেশতারা, আমার ওই মুখ চল হনিয়া আজকের মাহফিলে ফয়জুল উলুম মহিলা মাদ্রাসার মাহফিলে আমার কতগুলো আশিক জাকিরিন মুহাব্বতে বান্দাবান্দিরা আমি আল্লাহ নামে জিকির করতেছে, সুবহানাল্লাহ পড়তেছে, তারাকে আমি আল্লাহ নামে সুবহানাল্লাহ অর্থ কি এটা জানে কি? আমি আল্লাহ তাআলা সুবহানাল্লাহ যে বলল আমি আল্লাহ তাআলা পবিত্র, এরে ফেরেশতারা যাও এই দুনিয়ার মধ্যে ঘোষণা করে দাও, এরে বান্দা সুবহানাল্লাহ তুমি সুবহানাল্লাহ তুমি বললা, সুবহানাল্লাহ বলে যে তুমি জিকির করলা, সুবহানাল্লাহ বলতে তোমরা বুঝালা আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা যেন বলেন, বান্দা তোমরা যদি সুবহানাল্লাহ পড়ো তবে আমি পবিত্র, সুবহানাল্লাহ পড়ো আমি আল্লাহ তাআলা পবিত্র, আমি আল্লাহ তাআলা পবিত্র ছিলাম, পবিত্র আছি, পবিত্র থাকবো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আসমানের ফেরেশতাদেরকে বলেন, এরা আসমানের ফেরেশতারা যাও এই দুনিয়ার মধ্যে যাও, আজকের মাহফিলে যারা জিকির করবে সুবহানাল্লাহ পড়বে, সুবহানাল্লাহ বলিয়া আমি মাওলাকে সুবহানাল্লাহ বলিয়া আমি মাওলা পবিত্র ঘোষণা করলো, যাও আমি ওই সমস্ত বান্দাবান্দিদেরকে যারা আমি আল্লাহ নামে জিকির করে সুবহানাল্লাহ বলিয়া পবিত্রতা ঘোষণা করলো, যাও আমি ওই সমস্ত বান্দাদেরকে পবিত্র বানিয়ে দিলাম সুবহানাল্লাহ। এই মাহফিলে যারা আসবে কত পরিমাণ সওয়াব, আহা হতে পারে মালিক এই মাহফিলে আসার কারণে আপনারা আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন। আমি সকলকে বিনীত আহ্বান করব, যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, এদের সাথে ঘোরাফেরা না করে, গুনাহ কাজে লিপ্ত না করে, সময়কে নষ্ট না করে মাহফিলে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যারা দুনিয়ার মানুষকে জানিয়ে দিতেছেন, এর
অভিভাবকগণ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে বলে দিতেছি, তোমাদেরকে বলতেছি, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে যে আমরা জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবো? নিজে বেঁচে এবং অপরকে বাঁচানোর চেষ্টা করা দরকার। আগে নিজে বাঁচাও এবং পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এর উম্মত, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কোন ব্যক্তি জানো কি? এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শরীফ শিক্ষা করেন এবং অপর মুসলমান ভাই বোনদের কোরআন হাদিস শিক্ষা দেওয়ায়। সুবহানাল্লাহ। আমরা যদি কোরআন হাদিস জ্ঞান অর্জন করি, আমাদের লাভ। কোরআন আমাদের শিক্ষা দেয় আল্লাহ তাআলা এক, কোরআন শিক্ষা দেয় আল্লাহ তাআলা এক, নবী এক। কোরআন শিক্ষা দেয় জাহান্নাম আছে, জান্নাত আছে। কোরআন শিক্ষা দেয় হাসর আছে, মিজান আছে, ফুল সিরাত আছে। এই কোরআন যদি আমরা পড়ি, তাহলে এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু বলে দিয়েছেন। এরে বান্দা, তুমি কি কামল করলে, কি কাজ করলে তুমি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা, আর কি কাজ করলে তুমি জাহান্নামের অধিকারী হয়ে যাইবা। হালাল হারাম সব কিছু এই কোরআনের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু A to Z সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। বান্দা, এই কোরআনের মধ্যে আছে আমার বন্ধু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জিন্দেগি। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে হালাল হারাম সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়েছেন। বান্দা, তুমি কিভাবে চলবা, কিভাবে চলে তুমি আমি মাওলাকে পাইবা, কি কাজ করে তুমি জান্নাত পাইবা, কি কাজ করে তুমি জাহান্নামে যাবা, টোটাল সব কিছু দেওয়া আছে। অথচ আমরা নিজেরা কোরআন জানি না, পড়ি না। এই কোরআনের মধ্যে আছে, এর বান্দা নিজেরা জাহান্নামে আগুন থেকে বাঁচাও, নিজে এবং পরিবার পরিজনকে জাহান্নামে আগুন থেকে বাঁচাও। আমরা যদি ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতাম, মেয়েটা যদি মাদ্রাসায় পড়াইতাম, পড়াশোনা করাইতাম, তাহলে ছেলে বাবাকে বলতো, বাবা আমরা কিতাবে পড়েছি, হাদিসের মধ্যে পড়েছি, নামাজ না পড়লে বাবা জাহান্নামে যাইবা, নামাজ না পড়লে জাহান্নামে যাইবা, শান্তি পাইবা না, নামাজ পড়লে জান্নাতে যাইবা। মেয়েটা যদি মাদ্রাসায় পড়াইতাম, মেয়ের মা কে বলতো, মা গো মা। মেয়ে বাবাকে বলতো, বাবা নামাজ পড়ো। মা কে বলতো, বাবা মা নামাজ পড়ো। মা কে বলতো, মা তুমি যদি নামাজ না পড়ো গো, আমার কোনো সম্মান থাকবে না, আমাদের সম্মান থাকবে না, তোমার জাহান্নাম তোমার ঠিকানা হবে যদি নামাজ না পড়ো, যদি পর্দা সহিত না চলো। অথচ আমি আপনাদেরকে বলি, আরে আপনার ছেলেকে মেয়েকে যদি মাদ্রাসায় পড়াবেন, আপনার ছেলে মেয়েদেরকে যদি স্কুলে পড়াতে চান পড়াবেন, কলেজে পড়াতে চান পড়াবেন, কিন্তু আমার একটা কথা হলো, আপনার ছেলেকে আপনার মেয়েকে অবশ্যই প্রাথমিক অবস্থায় কোরআনটা শিক্ষা দেন। কি ভাই, কোরআনটা শিক্ষা দেন। যদি আমাদের মধ্যে কোরআনটা আমরা এবং আমাদের ছেলে মেয়েদেরকে যদি কোরআনটা শিক্ষা দিতে পারি, এই কোরআন যদি আমাদের ভিতরে থাকে, এই কোরআন আমাদের সম্মান করবে, আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এই কোরআন যার ভিতরে আছে, যে আলেম হবে, যে মাদ্রাসায় পড়াশোনা করবে গো, আমার মা মহিলারা, আমাদের মেয়েদেরকে যদি আজকে মাদ্রাসায় পড়াইতাম, আমার মেয়েটা বেপরদা ভাবে চলাফেরা করতো না। আজকে মেয়েটা মাদ্রাসায় পড়ায় নাই, যার কারণে মেয়ে মার কথা শোনা, বাবার কথা শোনে না, আছে কিনা?
মেয়ে বাবার কথা শোনে না, ছেলেটা মেয়ে মার কথা শোনে না, বাবার কথা শোনে না, বড়দের কথা শুনতে চায় না। কারণ হলো আল্লাহ তাআলা যে বললেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা প্রথমে তোমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দাও, দ্বীন ইলম শিক্ষা দাও। অথচ দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। আজকে ফরজ নাই বিদায় বেলা, এই কারণে আজকে আমাদের ছেলে মেয়েরা কথা শুনতে চায় না। এর কারণ এটাই, মাদ্রাসায় পড়ে নাই, দ্বীন শিক্ষা তাদের ভিতরে অর্জন করাই নাই বিদায় মার কথা শোনে না, ছেলের কথা শোনে না, বড়দের কথা শুনতেই চায় না। অথচ আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা দ্বীন পড়তে যারা চলবে, আমি আল্লাহ তাদেরকে সম্মান দিব। সুবহানাল্লাহ। এই কোরআন যারা পড়বে আমি মালিক তাদের সম্মান বাড়িয়ে দেব। হাদিস যারা পড়বে, কোরআন হাদিস যারা অর্জন করবে, আমি আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায়, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, যারা দ্বীন ইলম শিক্ষা গ্রহণ করে, আলেম হবে যারা শিক্ষার্থী, ছেলে হোক মেয়ে হোক, ছাত্রছাত্রীদের জন্য পিপিলিকাগুলো, সমুদ্রের মাছগুলো তাদের জন্য রহমত মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কোন ভাই আমাকে বলতে পারবে না, হুজুর আমার মেয়েটা কলেজে পড়ে, আমার ছেলেটাই কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তারা এত বড় বড় ডিগ্রিতে অর্জন করে পড়তেছে, পড়াশোনা করতেছে, তাদের জন্য কি রহমত ফেরেশতারা তাদের জন্য কি দোয়া করে না? না না না, তাদের জন্য ফেরেশতারা কোনো দোয়া করে না। দোয়া তাদের জন্য করে যারা দ্বীনের পথে চলবে, যারা কোরআন হাদিস পড়বে, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে। পিপিলিকা, গর্তের পিপিলিকা তাদের জন্য রহমত মাগফিরাত দোয়া করতে থাকে। সমুদ্রের মাছগুলো তাদের জন্য রহমত মাগফিরাতের দোয়া করতে থাকবে না? সুবহানাল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। আমরা যারা ছেলে মেয়েরা উপযুক্ত হইতেছে, ওগো মা এখনো সময় আছে, সময় হারালে কোনো আফসোস করে কোনো লাভ হবে না গো মা। আপনার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন, মেয়েটাকে মাদ্রাসায় পড়াবেন, ছেলেটাকে মাদ্রাসায় পড়াবেন, ছেলেটাকে আলেম বানাবেন, মেয়েটাকে আলেমা বানাবেন। ওগো মা, আপনার মেয়েটা যদি আলেমা হয়, আপনার ঘরে শান্তি, আপনার ঘরে একটা শান্তি রহমত আল্লাহ তাআলা দিতে থাকবেন। সুবহানাল্লাহ। সেটা যদি আলেম বানাতে পারেন, হক্কানি রব্বানি আলেম বানাতে পারেন, এই ছেলে আপনি যখন মৃত্যুবরণ করবেন, এই ছেলে আপনার জন্য দোয়া করেন, মালিক বাবা আমার জন্য কত কষ্ট করেছেন, মা আমার জন্য কত কষ্ট করেছেন, যে মা না খাইয়া আমি ছেলেকে খাওয়াইছেন, না খাইয়া নিজে আরাম উপভোগ না করিয়া, নিজে আরামেশ না ভোগ করিয়া আমি সন্তানকে লালন পালন করেছেন। নিজে না খাইয়া আমি ছেলেকে খাওয়াইলো, আমি ছেলেকে মাদ্রাসায় পড়াশোনা করাইছেন। মা যেন দোয়া করবেন। অথচ আপনার ছেলেকে যদি কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, আমরা দেখি, কিন্তু তারা তাদের জন্য একদিন দুদিন দোয়া করে তারপরে ভুলে যায়। কিন্তু না রে না, আপনার আমার ছেলেটা যদি মাদ্রাসায় পড়াই গো, মেয়েটা যদি মাদ্রাসায় পড়াই, মেয়েটা মাকে বলবে মা নামাজ ছাড়া যাবে না। ছেলেটা যদি মাদ্রাসায় পড়াই, ছেলেটা বাবাকে বলবেন, ও বাবা তুমি সুদ খাইও না, ঘুষ খাইও না, বেনামাজিরা তুমি ঘোরাফেরা করো না। বাবা তুমি যদি নামাজ না পড়ো গো, আল্লাহ রহমত দিবে না, রহমত বরকত দিবে না। আল্লাহ মা যদি নামাজ না পড়ে, মাকে বুঝাতে থাকবেন। ছেলে যদি নামাজ না পড়ে, ছেলেকে বুঝাতে থাকবে। এই জন্য আমরা বেশি বেশি আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ত, ছোটবেলা থেকে নিয়ত করব, মা আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো, মেয়েটাকে মাদ্রাসায় পড়াবো। মেয়েটা যে বেপরদায় ঘোরাফেরা করতেছে তাদেরকে সতর্ক করে দেব। মেয়েটা যদি আজকে মাদ্রাসায় পড়াতাম, মেয়ে নিজে নিজে বুঝতে হইলে, আপনি যদি মেয়েটাকে পর্দাবিহীন ছেড়ে দেন, মেয়ে মাথায় তার ভিতরে জ্ঞান না থাকায়, কোরআন হাদিসে জ্ঞান না থাকায় সে বেপরদায় ঘুরতেছে। ওগো মা মাদ্রাসায় পড়ে দেখাও তোমার মেয়ে কত সুন্দরভাবে চলাফেরা করে, তোমার ছেলেটা কি আদবভাবে কথা বলে, তোমার ছেলেটা দ্বীনের শিক্ষায় কত বড় হয়ে যায়। সবার জন্য দোয়া করবে। অথচ আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াই আর পড়ার সমস্যা নাই, প্রাথমিক অবস্থা থাকে এলমেদির শিক্ষা করান। কি ভাই? এলমেদির শিক্ষা করান।
যখন স্কুলে পড়াই সে কি পড়ে? শরায়তে অজগর। কি পড়ে ভাই? শরায়তে অজগর, শরায়তে আমরশিদ ইঁদুর। আজকে যদি আমাদের ছেলে মেয়েদিকে পড়াইতাম তাহলে এগুলো পড়লো না, হইলে এগুলো পড়া দরকার ছিল না। আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের নাতিদেরকে মাদ্রাসায় পড়াইতাম, আমার ছেলেটা আমার মেয়েটা মাদ্রাসায় পড়তো, শরীয়তে ওযু, শরাতে আজান, সুবহানাল্লাহ, মাদ্রাসায় যদি পড়াইতাম আলিফেতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, তাতে তওবা, আলিফেতে আখিরাত, শেষ বিচারের দিন, নেক কাজে বদলা সে যে পাবে হে মুবিন। ঠিক কি না? আলিফেতে আখিরাত, শেষ বিচারের দিন, নেক কাজে বদলা সে যে পাবে হে মুমিন। বাতে বাইতুল্লাহ শরীফ, আল্লাহ পাকের ঘর, ওহার দিকে ফিরে তোরা নামাজ আদায় কর। তাতে তাফসীর আল কোরআনের বাণী, তাফসীর করিলে বারে কুওয়াতি ঈমানি। সাথে সওয়াব এক হরফের তোরে, এক হরফে পড়িলে সব 10 গুণ বাড়ে। জিম্মেতে জিহাদ ধর্মযুদ্ধ হয়, জিহাদ করে মারা গেলে শহীদ তারে কয় সুবহানাল্লাহ। মজা লাগছে না? কত মজার পড়া! এরে আমার যুবক ভাইরা, আমার মা মহিলারা, কত সুন্দর সুন্দর পড়া। এই সুন্দর পড়া যদি পড়াইতে চান, আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান, মেয়েটাকে মাদ্রাসায় পড়ান, দেখবেন কত সুন্দর সুন্দর পড়া, সুন্দর সুন্দর পড়া আপনাদেরকে শোনাবেন। নামাজের কথা বলবেন, তালিম দেবেন, আখিরাতের কথা আপনাদেরকে বলবেন। মা, এই কাজগুলো করা যাবে না। আমরা কোরআন হাদিসে পড়েছি, এই কাজগুলো যদি করি, আমরা যদি মিথ্যা কথা বলি, আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হবেন। আমরা যদি সুদ খাই, আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হবেন। আমরা যদি ঘুষ খাই, আল্লাহ তাআলা আমাদের উপর গজব দিবেন। আমরা যদি গুনাহ করি গো, আল্লাহ তাআলা আমাদের প্রতি লানত হবে, লানত হবে। এর মানুষ, আমি আপনাদেরকে কি বলবো গো, কি বলবো? আমরা সকলে জানি নামাজ না পড়লে কত গুনাহ হবে, কিন্তু সুদ খাইলে কত গুনাহ হবে জানি। আরে আমরা তো আপনাদেরকে বয়ান করতে থাকি, আরে হুজুর এগুলো আমরা জানি, কিন্তু আমাদের আদর্শ হলো, আমাদের হক হলো আপনাদের কাছে কি বলে দেওয়া। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, নবীজি বলেন আমার পক্ষ থেকে একটি বাণী তোমরা পৌঁছে দাও। কিন্তু আমল করার দায়িত্ব আপনাদের, আমাদের, কিন্তু বলার দায়িত্ব কি আমাদের। আল্লাহ আমরা যেন হক পথে চলতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই কোরআন যারা পড়বে, কোরআন যারা পড়বে, আল্লাহ তাদের সম্মান দান করবেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আমার উম্মত শোনো গো, কেউ যদি আলিফ লাম মিম পড়ে, কি আলিফ লাম মিম পড়ে, আমার মালিক এই আলিফ লাম মিম 3টে হরফ পড়ার কারণে সাথে সাথে তার আমল নামায় 30টা নেকি জমা করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিফ লাম মিম কে যদি পড়ে, তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে পড়ার বিনিময়ে তার আমল নামায় 3টা নেকি 30টা নেকি জমা করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কোনো পাইছেন কোন কিতাবে, স্কুলে, কলেজে, কোনো ইউনিভার্সিটি বই পাইছেন যে কেউ যদি 1 থেকে 100 পর্যন্ত গণনা করে, শুরু থেকে যদি ও পর্যন্ত গণনা করে, ক থেকে যদি 40টি অক্ষর কেউ বর্ণনা করে, বলে পাঠ করে, এমন সব হবে? আছে? কিন্তু নাই। দেখেন কেমন ফজিলত, দেখেন। কেউ যদি বিসমিল্লাহ পড়ে, কেউ যদি বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ মধ্যে 19টা হরফ আছে। আমরা যদি বিসমিল্লাহ পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, অনেক সওয়াব, অনেক সওয়াব। এরে বান্দা, তুমি বসে না থেকে গো, তুমি গল্প গুজব না করে, গীবত আড্ডা না করে, আহা কি বলবো দুঃখের কথা, আজকের সমাজ ধ্বংস হয়ে গেছে। কি বলেন? রাস্তায় ঘাটে, পাড়ায় পাড়ায়, দোকানে দোকানে, চা হোস্টেলে, দোকানে দোকানে গীবত আড্ডা। এরে মানুষ, গীবত বলা যে কত গুনাহ আমরা তো জানি না, জানলো আমরা মানি না। হুজুরা বলতেছেন, আমরা শুনতেছি কিন্তু জানি না। এটা শুনলে যে কত, গীবত করলে যে কত
গুনাহ হবে জানি, তারপর আমল করতে থাকি। কারণ আল্লাহ বলে, বান্দা, আমার বান্দা যখন গুনাহ করে, কোনো গুনাহ করে গো, তার অন্তরে কলবের মধ্যে একটা ফোঁটা পড়ে যায়, কালি ফোঁটা পড়ে যায়। আবার যখন আরেকটা গুনাহ করে, তার অন্তরে, তার কলবের মধ্যে একটা কালি পড়তে থাকে। যখন গুনাহ করতে থাকে, গুনাহ করার কারণে তার অন্তরটা, কলবটা একবারে ময়লা হয়ে যায়। তখন আপনি যদি বলি, আমি যদি আলেম হই, আমি আপনাদেরকে বলি, ভাই নামাজে আসেন, কিন্তু নামাজে আসে না। অনেক ব্যক্তি এমন আছে, নামাজে কি করে বলে কি না, নাউযুবিল্লাহ মিন যালিক, সে তো কাফের। আর একজন ব্যক্তি আছে, সে নামাজ পড়ে না, ভিন্ন কথা। আরেকজন নামাজ অস্বীকার করে, আপনি সে মুসলমান থাকে, আর নামাজ দেখে কি করে, সে মসজিদ দেখতে পায় না, মাদ্রাসা দেখতে পায় না, আলেম দেখতে কোনো কিছু দেখতে পায় না। বুঝা গেল তার অন্তরটা পচা, তার অন্তরটা সে বাদ হয়ে গেছে। গুনাহ করতে করতে তার অন্তরটা নাপাক ছাই হয়ে গেছে। ওয়াজ মাহফিল কোনো কিছু ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, সে আলেম দেখতে পায় না, জিকির করতে, নেক আমল করতে কোন তার কাছে ভালোই লাগে না। সে গুনাহ করতে করতে অন্তরকে নাপাক করে ফেলেছে। আসেন আমার ভাই বাবাজিরা, এর যুবক ভাই, চল হনিয়া মাবুন, যুবক ভাইরা, মুরবি বাবাজিরা, আমরা যে গুনাহ করতে করতে অন্তরটাকে ছাই করে ফেললাম, নাপাক বেনে ফেললাম। আমরা যখন অসুস্থ হয়ে যাই, আমরা ডাক্তারের কাছে যাই কি যাই না? ডাক্তারের কাছে গিয়ে বলি, ও ডাক্তার সাহেব, আমার ঠান্ডা হয়েছে, জ্বর হয়েছে, আমাকে ওষুধ দেন। ডাক্তার সাহেব কি করেন? ডাক্তার সাহেব প্রেসক্রিপশন লিখতে থাকেন, আপনার কয়দিন জ্বর হয়েছে, ঠান্ডা না জ্বর, সে অনুযায়ী তাকে কি ওষুধ দিতে থাকেন, দেয় না। কিন্তু আমরা কখনো ভাবলাম না, দুঃখের কথা কাকে বলবো, আমরা যখন অসুস্থ হয়ে যাই, দেহটা যখন অসুস্থ হয়ে যায়, সাথে সাথে আমরা ডাক্তারের কাছে চলে যাই। কিন্তু একবার ভাবলাম না, আমি যে নামাজ পড়তে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, নেক আমল করতে ভালো লাগে না, কখনো তো আমরা আলেমদের সাথে এই কথাটা বললাম না, ইমাম সাহেবের কাছে এই কথা শেয়ার করলাম না। এই ইমাম সাহেব, আমি নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, এটা যদি আমি ভালো লাগাইতে চাই, আমার মনটা যদি নামাজের দিকে ঝুলাইতে চাই, আমি যদি দিনে পথে চলতে চাই, কি কাজ করবে? ইমাম সাহেব আপনাকে বলবেন, এর ভাই, আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, বেশি বেশি জিকির করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, তওবা করেন। তাহাজ্জুদ যখন সময় হয়ে যাবে, গভীর রাত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো পাপী কেউ নাই, আপনি আমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলবেন, এর বান্দা, তুমি গুনাহ হয়ে গেছে, শয়তানের কুমন্ত্রণার পর তুমি গুনাহ করে ফেলেছো, সাগরের ফেনার সমতুল্য যদি তোমার গুনাহ হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারপরও আমি আল্লাহ রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। আল্লাহ তাআলার কাছে তওবা করব। আল্লাহ তাআলা বান্দা, আর ইচ্ছায় অনিচ্ছায় কত বান্দা কত গুনাহ করে থাকে, করে কিনা? কত গুনাহ করে। কিতাবের মধ্যে পাওয়া যায়, এক ব্যক্তি 99টা খুন করছে। কয়টা ভাই? 99টা। তারপরে সে যখন 100টা খুন করবে, তখন তা আল্লাহ তাআলা তার মাথার মধ্যে একটা বুদ্ধি ঢেলে দিছেন, হায় রে হায়, আমার মতো গুনাহগার কেউ নাই, আমি 99টা, একটা না, 2টা না, 99টা খুন করেছি, অত্যাচার করেছি, গুনাহ করেছি, এখন আমার কি উপায় হবে? আল্লাহ নবী বলেন, উম্মত, এই তুমি যদি 99টা খুন করে থাকো, তুমি নৈরাশ হইও না। আমার এক আল্লাহ যে দয়ার মালিক, তার কাছে রহমতের কোনো অভাব নাই, দয়ার ভান্ডার। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি গুনাহ হয়ে গেছে, নৈরাশ হইও না, আমি মাওলার কাছে তওবা ইস্তেগফার করে মাফ চাইবা, আমি মাওলা তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমরা নিজেরা কোরআন শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায়, ছেলেকে মাদ্রাসায়, মেয়েকে মহিলা মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসায় পড়লে কেমন সব, কেমন লাভ। আপনার মেয়েটা যদি পর্দাশীল হয়, পারে ছেলেরা আপনার মেয়েকে দেখবে না,
ছেলেটা যদি নামাজি হয়, দিনদার হয়, আলেম হয়, ছেলে মাকে বলবে, বাবাকে বুঝাবে, মাকে বুঝাবে, মা ও বাবা আমার নামাজ ছাড়া যাবে না, সুদ খাওয়া যাবে না। অর্থাৎ ছেলে মেয়ে উভয়জনে মিলে মা এবং বাবাকে বুদ্ধি দিবে, পরামর্শ দিবে, বাবা আমার, মেয়ে আমার, ওগো মা, নামাজ ছাড়া যাবে না, কোরআন ছাড়া যাবে না, জিকির ছাড়া যাবে না, অর্থাৎ নেক আমল করতে হবে, নেক আমল ছাড়া ওই পাড়ি দিতে হবে। ওগো মা, ওগো বাবা, ওই কবর যদি নেক আমল ছাড়া যায় তাহলে আপনার কোনো উপায় থাকবে না। আহারে, দুনিয়ার মধ্যে আমরা স্বাভাবিক কোন এক বিপদে পড়ে গেলে একে অপরের কাছে সহজে যেতে চায় না, কিন্তু যে কবরে আজীবন ভরে থাকতে হবে, ওই কবরে যদি নেক আমল ছাড়া যায়, সাথী ছাড়া কবরে যায়, বলেন কি উপায় হবে আপনার আমার, কি উপায় হবে? কবর যেন দৈনিক ডাকতে থাকেন, আমি একাকী ঘর, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচি ঘর, পোকামাকড় ঘর, মাটির ঘর, সাবধান, আমি কবর যদি আসতে তো আসবা, কিন্তু বেঈমান হয়ে আসবা না, নেক আমল ছাড়া তোমরা কবর আসবা না, সাথী নিয়ে আসবা। সাথী কি টাকা পয়সা? বলেন সাথে কি টাকা পয়সা? না, আরে সাথী হলো নেক আমল। সাথী কি ভাই? নেক আমল। ওই নেক আমল ছাড়া যদি কবরে যায়, আপনার আমার কোনো উপায় থাকবে না। কবর প্রত্যেক দৈনিকের, প্রত্যেক জন কবর যেন দৈনিক ডাকতে থাকেন, আনা বাইতুল ওয়াহিদ, আনা বাইতুল জালিমিন, আনা বাইতুদ দুদ, আমি একাই কি ঘর, আমি পোকামাকড় ঘর, আমার কাছে আসতে হলে তোমার নেক আমল ছাড়া আইসো না। নেক আমল ছাড়া কোনো উপায় দেওয়া যাবে? বলেন হাসরের ময়দানে নেক আমল ছাড়া কোনো উপায় থাকবে না। ইয়া নাফসি, ইয়া নাফসি, প্রত্যেক আম্বিয়াগণ হাসরের ময়দানে ইয়া নাফসি, ইয়া নাফসি বলে বলতে থাকবে। তা আপনার আমার কি উপায় হবে বলেন? তাহলে যে কথাগুলো